ইলিশ একটি মাছের নাম, পদ্মাও একটি নদীর নাম। ওপারের গঙ্গাই এপারের পদ্মার সমান্তরাল। তবে জল গড়ানোর ব্যবধানে গঙ্গার নাম যেমন বদলেছে, তেমনি বদলেছে আচরণও। এপারের পদ্মার ইলিশ সুস্বাদু। তার স্বাদের কথা মনে পড়লেই গঙ্গার ধারের মানুষের মুখে জল করে টলমল। তবে পদ্মাকে ছন্নছাড়া করার সব আয়োজন সম্পন্ন করে রেখেছে ভারত। তাদের কুটোচালে প্রমত্তা পদ্মার বুকেও পানির সংকট। পানিকেই ভারত বানিয়েছে রাজনৈতিক হাতিয়ার। ভর বন্যার সময় নদীর পানি হঠাৎ ছেড়ে বাংলাদেশকে ডোবানোর অভিযোগ ভারতের বিরুদ্ধে বেশ পুরনো। বারবার তাগাদা দিয়েও অভিন্ন নদীর যোগ্য হিস্সা ভারত কখনো দেয়নি বাংলাদেশকে। খরার সময় বাঁধের কপাট আটকে বাংলাদেশকে মরুভূমি বানাতেও মরিয়া চেষ্টায় মত্ত ভারত। ফারাক্কা বাঁধ কিংবা তিস্তা ব্যারেজ সব নিয়েই ভারতের ৯-৬। তবে পদ্মার ইলিশে ভারতের ভাগ বসানো চাই। বাংলাদেশের ইলিশ না পেলে তাদের রসনা বিলাস হয় না, জমে না উৎসবও। ইলিশকে তাদেরকে দিতেই হবে, এটাতে অঘোষিত নিয়ম বানিয়ে ফেলেছে মোদির দেশ। শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেয়ার পর ইলিশকে আবার রাজনৈতিক হাতিয়ার বানায় ভারত। শুধু কূটনৈতিক শিষ্টাচার বা প্রতিবেশীর প্রতি সৌজন্যকে তারা দেখায় বাধ্যতামূলক করে। সাম্প্রতিক সময়ে আবারও ভারতের মাথা গরম। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালি বাবুদের পাতে উঠবে কিনা সে নিয়ে টেনশন শুরু হয়ে গেছে। গণমাধ্যমগুলোতেও শুরু হয়ে গেছে আস্ফালন। বাংলাদেশে বর্তমানে ২ মাসের জন্য ইলিশ ধরা বন্ধ। সেই খবরেই পশ্চিমবঙ্গের ঘুম হারাম। বর্ষায় তাদের পাতে ইলিশ জুটবে কিনা সে নিয়ে শুরু হয়েছে সংশয়। অথচ বাংলাদেশ ইলিশ ধরা বন্ধ রেখেছে প্রজনন মৌসুমের কথা বিবেচনায় রেখেই। এদিকে আরও একটা খবর আছে, বাংলাদেশের ইলিশের নতুন ক্রেতাও হাজির মার্কেটে। এবার বাংলাদেশ থেকে ১,০০০ টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা প্রকাশ করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনে বাংলাদেশের ইলিশ মাছের চাহিদা ব্যাপক। ইলিশ রপ্তানির মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য আনার সুযোগ রয়েছে। প্রাথমিকভাবে ১,০০০ টন ইলিশ আমদানির পরিকল্পনা রয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানির পাশাপাশি এসব খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন। চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চান। বিশেষত চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এই খবর ভারতের জন্য অশনি সংকেত। বাংলাদেশের সাথে চীনের বাণিজ্যিক ঘনিষ্ঠতায় দিল্লির চোখ কপালে, তারপর আবার ইলিশ হাতছাড়া। এ যেন ভারতের কঠিন সময়। তাদের স্বজন হারানোর বেদনা বোঝারও তো আর কেউ নেই।